হ্যালো বন্ধুরা, এসকেবি রসই আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চন্দন পিঠে তৈরি করব। খুব সুন্দর খেতে এটা। বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন সকলে প্রশংসা করবে। এখন আমি পিঠেটা তৈরি করব, সেদিকেই এগোচ্ছি। আপনারা সমস্ত ভিডিওটাই দেখবেন, আমার সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। এখানে একটা গোটা নারকেলকে ফাটিয়ে কুড়িয়ে নিয়েছি। এখানে 1.5 কিলো দুধ নিয়েছি, গরুর দুধ, সুন্দর করে জাল দিয়ে রেখেছি। 200 গ্রাম চিনি নিয়েছি, স্বাদ মতো ব্যবহার করব। 100 গ্রাম খেজুরের গুড়ের পাটালি নিয়েছি। এখানে 4টে ছোট এলাচ নিয়েছি, পিঠেটায় সুন্দর গন্ধ ছাড়বে তাই এলাচি দেব। লবণ নিয়েছি, স্বাদ মতো ব্যবহার করব। প্রথমেই আমি চালের গুঁড়োটাকে একটা কড়াইয়ে হালকা করে টেলে নেব। চালের গুঁড়োটা সুন্দর করে টেলে নিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার দুধটাকে আমি ফুটিয়ে নেবো আবার। দুধটা গরম হয়ে গেছে, এবার আমি পাটালি গুড়টা দুধের ভিতরে দিয়ে দেবো। বাঙালির পিঠে মানেই খেজুরের গুড়। খেজুরের গুড়ের পাটালি দিয়ে এটা রান্না করলে খুব সুন্দর একটা সেন্ট হয় এবং খেতেও খুব ভালো লাগে। গুড়টা গলে গেছে দেখুন, দুধের সঙ্গে একদম মিশিয়ে নিলাম, দুধের কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার এর সঙ্গে চিনিটা আমি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে চিনিটাকেও আমি গলিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো কোরা নারকেলটা। এই যে, সুন্দর করে নাড়তে থাকবো, তলায় যেন ধরে না যায়, তাই একটু ঘন ঘন নাড়তে হবে। নারকেলটা সেদ্ধ হোক, ততক্ষণ নাড়তে থাকতে হবে। নারকেল দেওয়ার পর দুধটা ফুটছে। এবারে এর ভিতরে আমি স্বাদ মতো একটু নুন দেব। আর 4টে এলাচ নিয়েছিলাম, মুখটা একটু ফাটিয়ে ফাটিয়ে দিলাম। দুধে নারকেলটাকেও আমি ভালো করে ফুটিয়ে নিলাম। দুধটা আমার হয়ে গেছে। এবার এর ভিতরে আমি চালের গুঁড়োটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। এভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে এগুলো চ্যাঙর পাকিয়ে যেতে পারে, তাই কন্টিনিউ নাড়তে হবে। বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার আমি একটা থালায় ঢালবো। কড়াই থেকে এবার আমি একটা থালায় ঢাললাম, সুন্দর করে ছড়িয়ে দিয়েছি দেখুন। ঠান্ডা হোক, তারপরে আবার এটাকে পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, চন্দন পিঠ আমার রেডি হয়ে গেছে দেখুন। রুইতন শেপে কেটেছি, খুব সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও খুব সুন্দর। কারণ এটা খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি হয়েছে এবং গোবিন্দভোগ চাল ছিল সঙ্গে। তো এরকমভাবে তৈরি করে বাড়ির সকলকে খাওয়াবেন, সকলেই দেখবেন খুশি হয়ে যাবে এবং খুব সুনাম করবে আপনার। এভাবে তৈরি করে সকলকে খাওয়াবেন, বাচ্চারাও খুশি হবে। তো আশা করি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়, তাহলে সর্বপ্রথমে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকন বোতামটা আছে, সেটাকে অল করে দেবেন, তাহলে আমার সব নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রচুর শেয়ার করবেন, প্রচুর লাইক করবেন, ইনবক্সে লিখে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম।